পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি ছোটবেলা থেকেই ছবি আঁকি। ছোটবেলায় দেখেছি বাবাকে ছবি আঁকতে। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে সহজ পাঠের মধ্যে দিয়েই ঢুকে পড়েছেন। সহজ পাঠ পড়তাম আর দেখতাম বাবা ছবি আঁকছে, তো ছবি আঁকা আর পড়াশোনাটা আমার একসাথেই চলেছে। তো আজকের দিনের গুরুত্বটা বজায় রেখে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চাই আমার ছবি আঁকার মাধ্যমে। আমরা ছোটবেলায় সহজ পাঠে দেখেছি যে অ আ আর এই অ আ থেকে শুরু করে ক খ থেকে শুরু করে রবীন্দ্রনাথের ইলাস্ট্রেশনগুলো আমরা সব দেখেছি। সেগুলো দেখে দেখেই আমাদের বড় হওয়া, তো সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর বর্ডার করছি ট্রাইবাল আর্টের ওপর, সেই শান্তিনিকেতনে যেই ট্রাইবাল আর্ট আমরা দেখতে পাই গেলে, আর নিচে রবীন্দ্রনাথের একটা গানের লাইন, সেটা কোটেশন হিসেবে দিয়েছি। আর এখানে রবীন্দ্রনাথকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শুরু কিভাবে? দাদু ঠাকুমার কাছে শুনেছি আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন, তারপরে এটাকেই বাবা ব্যবসা হিসেবে নেন। বাবা লেখার কাজ করতো। আমরা আগেকার দিনে দেখেছি যে কাপড়ের ওপর লেখা হতো। এটা অনেক দিন আগের কথা, আমি তখন স্কুলে পড়তাম, এখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। হুট করে বাবার কাজটা বন্ধ হয়ে যায়। ফ্লেক্স আসার পর ব্যানারের কাজ আর আসছে না। বাবা তো হাতে লিখতো, বাবার হাতের কাজই ছিল মেন। আমি যেরকম ছবি আঁকতে থাকি, যেহেতু ছোটোবেলা থেকে বাবার কাছে হাতে খড়ি আঁকাটা, বাবা খুব পার্টিকুলার ছিলেন ব্যাপারটা। আমি একটা ইনসিডেন্ট বলি, খুব মজার ইনসিডেন্ট। সেটা হচ্ছে আমি ছোটোবেলায় ভীষণ ড্রয়িং কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করতাম। তো সেখানে পজিশনও পেয়েছি অনেকবার। একবার কি হয়েছে, আমি হয়তো সেকেন্ড বা থার্ড কিছু একটা হয়েছি, ফার্স্ট হইনি। তো আমরা দেখেছি ড্রয়িং কম্পিটিশনে না দেওয়ালে পজিশন হোল্ডারদের আঁকা টাঙানো হয়। তো তখন মানে নাম ঘোষণা হওয়ার পর বাবা আমার আঁকাটা ছিঁড়ে নিয়ে চলে আসছে। তখন ক্লাবের কর্তৃপক্ষ বলছে, এ কি আঁকাটা ছিঁড়ছেন কেন? তখন বাবা বলছে, না না, আমাকে বাড়ি গিয়ে আমার মেয়েকে দেখাতে হবে আমার মেয়ে কোন কোন জায়গাটায় ভুল করেছে। মানে এরকম আমি শুনেছি, এইরকম মানে বাবা ভীষণ পার্টিকুলার ছিল। পড়াশোনার সাথে সাথে আমার ড্রয়িংটা শুরু হয়। তো আমি ড্রয়িং করছি। এবার বাবার যখন কাজটা বন্ধ হয়ে যায়, তখন আমার কাছে একটা অফার আসে। আমার একটা বন্ধুর আর কি আত্মীয়, সে নতুন একটা ফ্ল্যাট কিনেছে, তো সে ওয়ালে একটা পেন্টিং করাতে চায়। আমার বাবা ওয়ালেও লিখতো, ব্যানারেও লিখতো। আমি আর বাবা গেলাম, কাজটা করলাম। আর সে মানে যার বাড়িতে করেছি সে ভীষণই স্যাটিসফাইড হলো। তো সে ফেসবুকে পোস্ট করে, আমিও ফেসবুকে পোস্ট করি। তখন সেখান থেকে একটা ফ্লারিশ করলো, যে সবাই কমেন্ট করছে যে এই আমার বাড়িতেও করতে হবে, কিন্তু আমার বাড়িতেও এসে করে দিবি, কিন্তু আমার একটা ওয়াল ফাঁকা রেখেছি তোর জন্য। আমি যে ইনস্টিটিউটে পড়তাম, আমার বিকম অনার্স ছিল, সেই স্যারও বলছে আমি একটা ওয়াল কিন্তু নেহা ফাঁকা রেখেছি, তোমাকে কিন্তু কিছু একটা করতে হবে। তো তারপর থেকে বাবাকে নিয়ে যে কনফিডেন্সটা লেভেল আপ হলো, তারপর থেকে আমি একাই মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করছি। আমি রিসেন্টলি একটা ওডিসি ডান্স ইনস্টিটিউট, যেটা সাউথ কলকাতায় তার ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, সেখানে ট্রাইবাল আর্টের উপর একটা কাজ করেছি। আচ্ছা। আর আমি মেনলি লিভিং রুম, বেডরুমে যেই ধরুন একটা বাচ্চার বেডরুম, সেখানে বাচ্চারা যেই কার্টুনটা দেখতে ভালোবাসে, তার প্যারেন্টস রিকোয়েস্ট করছে, ও না বলে এই কার্টুন ক্যারেক্টারটা চায়, তুমি একটু এটা এঁকে দিতে পারবে? তো সেটা আমি গিয়ে এঁকে দিলাম। বা লিভিং রুমে বিভিন্ন রকমের ডিজাইন যেটা আমরা এখন দেখি, তো সেইগুলো আমি এখন করছি। বাহ, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।